ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। তাদের পথ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তোমার নেয়ামত বর্ষিত হয়েছে। বুখারীর বর্ণনা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, ও আল্লাহ তুমি বিশ্বজাহানের রব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি ইদ্দি, ফেরেশতারা দেখো এই মানুষগুলোকে তোমরা বানাতে নিষেধ করেছো, আজকে মানুষগুলো আমার প্রশংসা করছে। তারপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন আসনা আলা আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার আরও অন্য নাম রয়েছে। সূরাতুল ফাতিহা এর অর্থ হচ্ছে প্রারম্ভ বা শুরু। অত্র সূরার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে অত্র সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, কোরআনুল কারীমের নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ একটি সূরা সূরাতুল ফাতিহা। মূল বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কী এবং বান্দার চাওয়া পাওয়া কী, তা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে তুলে ধরেছেন। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুল কাফিয়া, যথেষ্ট সূরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার আরও অন্য নাম রয়েছে। আসুন সূরা ফাতিহার আলোচনার দিকে চলে যাচ্ছি। সূরাতুল ফাতিহা প্রথমে আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি বিশ্বজাহানের রব, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি সকল কিছুর স্রষ্টা, তার হচ্ছে প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুল মুলক ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসা হচ্ছে তার, যার হচ্ছে মুলকিয়াত, মুলকিয়াত যার, প্রশংসা চলবে তার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা প্রশংসা করো আল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যার করুণার কোনো শেষ নাই, যার দয়ার কোনো শেষ নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, যেদিনে কর্তৃত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, সেই দিনের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও বান্দা বলো ও আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বুখারীর বর্ণনা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ও আল্লাহ তুমি বিশ্বজাহানের রব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি ইদ্দি, ফেরেশতারা দেখো এই মানুষগুলোকে তোমরা বানাতে নিষেধ করেছো, আজকে মানুষগুলো আমার প্রশংসা করছে। তারপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন আসনা আলা আব্দি, বান্দা আমার গুণকীর্তন করছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিনের মালিক, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে, বান্দা আমার মহত্ব বর্ণনা করছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনা ওয়া বাইনা আব্দি, এটা বান্দা এবং আমার মধ্যে পার্থক্য। এরপর থেকে বান্দা যা চায় সব কিছু আমি আমার বান্দাকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ, বান্দা কি চায় তাও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন বান্দার চাওয়া পাওয়াটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও বান্দা তুমি আমার কাছে চাও, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। তাদের পথ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তোমার নেয়ামত বর্ষিত হয়েছে। নেয়ামত বর্ষিত হয়েছে কাদের উপর? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে অন্যত্র আয়াতের মধ্যে বলেন যারা নবী, যারা সিদ্দিক, যারা শুহাদা, যারা সলিহিন, তারা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। নবীরা যে কাজ করেছে আমি আল্লাহ তাআলা সেই কাজ করতে চাই, শুহাদারা যে কাজ করেছে আমি আল্লাহ তাআলা সেই কাজ করতে চাই, সিদ্দিকরা যে কাজ করেছে আমি আল্লাহ তাআলা সেই কাজ করতে চাই। যারা সলিহিন বান্দা
যেই কাজ করেছে সেই কাজ আমি করতে চাই, তাদের পথ তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যাতে করে জমিনের মধ্যে বাতিল জীবন ব্যবস্থার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে পারেন। এটা ছিল নবীদের পথ, এই নবীদের অনুসারীদের পথ ছিল এটা। তারা দিন কায়েমের জন্য তারা এই পথে সারা জীবন সংগ্রাম, চেষ্টা, সাধনা করে গিয়েছেন। হতে তারা শহীদ হয়েছেন, তারা সিদ্দিক হয়েছেন, তারা সলিহিন হয়েছেন, এই পথেই চলেছেন। এই পথটা তুমি আমাদেরকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে তুলে ধরলেন যে তোমরা চাও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। ও আল্লাহ, তুমি আমাদেরকে ওই নিয়ামত প্রাপ্তদের পথ তুমি আমাদেরকে দেখাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথ দেখায়ও না, তাদের পথ নয় যারা তোমার পক্ষ থেকে গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। সকল মুফাসসিরিন ইকরাম একমত, পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা। তাদের পথ আমরা চাই না, তাদের মত আমরা চাই না, তাদের তৈরি করা তন্ত্রমন্ত্র কিছুই আমরা চাই না। আমরা বান্দারা আল্লাহ তোমার কাছ থেকে নিয়ামত প্রাপ্তদের পথ চাই। ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমরা কিছুই চাই না, আমরা চাই কোরআনুল কারীমের পথ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে কি শিক্ষা দিলেন? সূরাতুল ফাতিহা থেকে শিক্ষা দিলেন, প্রথম শিক্ষা, প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সকল কিছুর প্রশংসার মালিক আল্লাহ। এর মাধ্যমে সকল সৃষ্টি পূজার মাথায় কুঠারাঘাত করা হয়েছে। সকল প্রশংসা চলবে আল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বিচার দিনের মালিক। যে দিন কারো কোনো কর্তৃত্ব ক্ষমতা চলবে না, সেই দিনের মালিক কিন্তু আল্লাহ। সে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? সে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব এবং আল্লাহর কাছে সাহায্য। লক্ষণীয় বিষয়, ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু, বহু বচন শব্দ ব্যবহার করলেন। একা ইবাদত নয়, আমরা সকলে মিলে আল্লাহর ইবাদত করব। মানে একা ইবাদত করলে চলবে না, সকলকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করতে হবে। যুগে যুগে নবীরা এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে, মানুষদেরকে, জনসাধারণকে আহ্বান করার জন্য। সেই কাজ আমাদের করতে হবে। 3 নম্বর শিক্ষা, আমরা আল্লাহর কাছ থেকে এমন পথ চাই যে পথের উপরে আল্লাহ তাআলা নিয়ামত বর্ষণ করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্ত। আমরা চাই নবীদের পথ, আমরা চাই শুহাদাদের পথ, আমরা চাই সলিহিনদের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।